স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। খুলনায় কিশোরীদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। প্রলোভন দেখিয়ে ভিনদেশের নাগরিকদের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়। সম্প্রতি এক শিক্ষার্থীর বাড়ি থেকে 2 বিদেশিকে আটকের পর উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞরা বলছেন এতে ঝুঁকির মুখে পড়ছে কিশোরীদের ভবিষ্যৎ। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। এই মেয়েটির ছদ্মনাম রাইসা। নিজ বাড়িতেই তার ভিডিও করা হচ্ছে পণ্যের মতো। শুধু রাইসা একা নন, তার মতো অনেক কিশোরীকেই টার্গেট করে ফাঁদে ফেলছে একাধিক দালাল চক্র। রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতে চলছে দেন দরবার আর পাত্রী দেখার বৈঠক। সম্প্রতি খুলনার খানজাহান আলী থানার পারিয়ারডাঙ্গা এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাড়ি থেকে 2 চীনা নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, 6 মাস আগে ওই শিক্ষার্থীর এক সহপাঠীকে চীনের আরেক নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই এলাকার অনেক কিশোরী এখন প্রলোভনের শিকার হচ্ছে। এই কিছু কিছুর জন্যই আছে কিনা এত সমস্যা। অনেক মাঝে শুনলাম যে ওরকম মেয়েরা প্রতারণা করে টাকা পয়সা নিয়ে চলে আসে। তো ফোনের মাধ্যমে কি এর কথা হয়েছে তা তো আমি জানি না বাবা, আমি তো ফোন জানতে না। এখন ওরা হঠাৎ আসছে কেন বলতেছে এই খুলনা ভ্রমণে আইসে, বুঝ এখন হঠাৎ আসে বলতেছে যে আমরা তোমাদের বাসায় আসবো। কিন্তু আসবো কাছে আমাকে চালা অচেনা লোক কীভাবে আসবে আমরা জানি না, পরিচয় জানি না, চিনি না, কীভাবে আসবে। তা সে কাছে ওরা বলেছে যে সমস্যা নেই, আসে বেড়াই আবার চলে যাবে। কিন্তু আমি তা জানি না যে এত সমস্যায় এসে দাঁড়াবে। শুধু এই এলাকা নয়, এই প্রবণতা ছড়িয়ে পড়েছে মহানগরী সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের 13 থেকে 17 বছর বয়সী কিশোরীদের প্রকাশ্যে ও গোপনে বিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের সঙ্গে। 13 বছর যে মেয়েটা, সে তো অবশ্যই তার ডিসিশনে যায় না। 13 বছরের মেয়ে তো বোঝেও না, তা সে কেন এতে যাবে এই বিয়ের। আর প্রত্যেকটা হচ্ছে বিয়ে কেন্দ্রিক যাচ্ছে। একটা চীনা নাগরিক আসছে, তারা বিয়ে করে। এখন এমন তো না যে চীনে মেয়ের অভাব পড়ছে, বাংলাদেশ হুট করে সব হচ্ছে এমন ব্যাপারটা, সব হচ্ছে একই নির্ম প্রাণীর মানে নির্ম শ্রেণীর মানুষ যারা ছিল তাদের মেয়েদের বিয়ে করছে। এমন না যে তারা প্রেম করে বিয়ে করছে। আর এটা তো হয়ও না যে কাকতালীয় যে 3 দিনে মাথায় সবার বিয়ে হয়ে গেল, প্রেম হয়ে গেল আর সবাই বিয়ে করে চীনে চলে যাবে, এরকম না। চীনা নাগরিকরা বাংলাদেশের মেয়েদের টার্গেট করে তাদের সঙ্গে অ্যাপসের মাধ্যমে সম্পর্ক করার পরে আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরবর্তীতে তাদেরকে পাচার করে দেয়। এটা একটা প্রতারণা। যেহেতু প্রতারণার ফাঁদ বাচ্চারা এটা আকৃষ্ট হতেই পারে, কিন্তু এটাতে গার্জিয়ান অবশ্যই সতর্ক থাকা উচিত। যেহেতু মানে বাচ্চারা এই বিষয় নিয়ে আর প্রভাবিত না হয়, গার্জিয়ানদের গাইড দেওয়া উচিত বা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা বিদেশে একটা মানুষ চলে যাচ্ছে, যেটা কী হচ্ছে এটা তো কেউ জানে না, তাই না? প্রত্যেকটা পরিবারের এই শিক্ষাতে সচেতন হওয়া উচিত, এটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, ভিনদেশীদের সাথে কিশোরীদের বিয়ে দেওয়ার এই প্রবণতা গুরুতর সামাজিক অবক্ষয়, যা তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর সংখ্যা। বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি। যেমন আমরা খুব কমনলি দেখতে পাই যে প্রেমের টানে চীন থেকে খুলনা সদরে। আমরা হাইলাইট করছি এই অংশটুকু। এই ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকা দরকার। কারণ এই যে প্রেমের টানে চলে আসছে বা চীন থেকে এসে বিয়ে করছে, এইটা যেভাবে প্রচার হচ্ছে, এই বিয়ের ফলে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে বা ওখানে যে তাদেরকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ঠিক সেভাবে সমাজের সামনে আসছে না। তো যখন ভয়াবহতাটা সমাজের সামনে না আসে, তখন কিন্তু সেই ঘটনাকে ভয়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, বরঞ্চ বাহবার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ঠিক এই কারণেই কিন্তু এখানে প্রলোভনটা বেশি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দালাল চক্র নির্মূলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। যে ভিকটিম, সে যদি আদালতে বা পুলিশের কাছে অভিযোগ না করে, পুলিশের এটা জানা সম্ভব না। হয়তো তাদের কাছে তারা উদ্ধার করেছে, তারা মামলা রুজু করে নাই, বা ভিকটিম মামলা রুজু করতে ইচ্ছুক হয় নাই, দুইটাই হইতে পারে। সেক্ষেত্রে আমাদের যখন কোনো এই ধরনের তথ্য পাই, আমরা ভিকটিমকে, আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, সেখানে তাদেরকে আমরা
আহ্বান করে আসার জন্য, তার বক্তব্য গ্রহণ করার চেষ্টা করি, তাকে আমরা মোটিভেট করার চেষ্টা করতে আইনের আশ্রয় নেওয়ার জন্য। কখনো কেউ রাজি হয়, কেউ সামাজিক দায়বদ্ধতার জন্য রাজি হয় না, বা সামাজিক লজ্জা আছে একটা, সেই কারণে তারা এগুলো করতে চায় না। আবার তারা মনে করে যা ওভার হয়ে গেছে, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আর থানা পুলিশ করব না, সেই কারণেও তারা অনেক সময় অনিচ্ছুক থাকে। আমরা যে কোনো অভিযোগ পেলেই পুলিশের দায়িত্ব হচ্ছে সেটাকে কগনিজেন্স নেওয়া। সেটা মানব পাচারের মতো বিষয় পেলে পুলিশের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এখানে আমাদের কোনো গাফিলতি যদি কোনো কর্মকর্তা করে, তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সুতরাং আমরা এগুলোর উপর আমাদের সেল আছে, দে আর ওয়ার্কিং অন ইট, এটা আরও চলমান থাকবে। বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের বিষয়ে গত বছরের মে মাসে সতর্কতা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসও। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশু রোগের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে অনেক রোগীকে থাকতে হচ্ছে বারান্দায়। পরিস্থিতি সামাল দিতে আরও 2টি ওয়ার্ডকে আইসোলেশনে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সন্তানের মা গেছেন ময়লা কাপড় ধুতে। হাসপাতালের বারান্দায় 4 সন্তানকে নিয়ে বসে আছেন এক অসহায় বাবা। চোখে ক্লান্তি, মুখে উৎকণ্ঠা। এমন দৃশ্য এখন পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের নিত্যদিনের বাস্তবতা। উন্নত চিকিৎসার আশায় 10 মিনা উপজেলা থেকে জেলা শহরে ছুটে এসেছেন আবেদ আলী। কিন্তু শয্যা না পেয়ে অসুস্থ 4 সন্তান নিয়ে ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। 4টা বাচ্চা মনে করেন অসুস্থ, জ্বর হইয়া এরকম গামাসির মতন হয়ে সেরে মানে হাম আক্রান্ত হইয়া মানে হসপিটালে না আছি বর্তমানে। মানে আছি যে অনেক কষ্টে আছি, বাচ্চা লয়ে সেরে মানে দৌড়াদৌড়ি অনেক ইয়ে করে সেরা কামাই বাণিজ্য সব কিছু বন্ধ আছে বর্তমানে আমি আছি এনো সব লয়ে সেরা একরে পরিবার পুরাটাই লয়ে সেরে আমি হসপিটালে পড়ে লইছি। অথচ সন্তানের জন্মদিন ঘিরে কত আনন্দ আয়োজনের পরিকল্পনা ছিল আবেদ আলীর। এখন দিনরাত হাসপাতালে পড়ে আছে পুরো পরিবার। শুধু আবেদ আলীর পরিবারই নয়, এমন অবস্থা হাসপাতাল জুড়ে। এক বেডে 3 জন করে রোগীও অসুস্থ হয়ে যায়, আমরাও অসুস্থ হয়ে যাই রোগীর সাথে। আমার বাচ্চা 7 দিন ধরে এখানে ভর্তি, কিন্তু সুস্থ হবে কি? সুস্থ হওয়ার মতো কোনো নাই। একটা সেটের মধ্যে 4 জন করে আছে। এরপরে রোগী নিয়ে আমরা খুবই মানে গরমে খুব একটা আছে, অত্যাচারে আসছি। আমার বাচ্চা অসুস্থ, হামের রোগী। এখন এই এমন কোনো জায়গা নাই যে একটু বাচ্চাটা নিয়ে দাঁড়াবো, একটু চিকিৎসা নেব। হিসাব বলছে পটুয়াখালী 250 শয্যা হাসপাতালে 40 শয্যার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 174 জন রোগী। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হামে আক্রান্ত বেশিরভাগ রোগী হচ্ছে শিশু। আমাদের এখানে 30 বেডের বিপরীতে রোগী আছে 123 জন। এই 23 জন রোগীর কাজ করতে আমরা অনেক হিমশিম খাইতেছি। আমাদের জনবল কম এবং রোগীর সাথে প্রত্যেকটা রোগীর সাথে ভিজিটার আছে। এদেরকে সামলাইতে, এদের কাজ করতে আমরা হিমশিম খাই। এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবেলা আইসোলেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে আরও 2টি ওয়ার্ড। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে চেষ্টা চলছে কমপক্ষে 2 লাখ শিশুকে টিকার আওতায় আনার। পটুয়াখালী মেডিকেলের যে সক্ষমতা, সেই সক্ষমতা থেকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের যে সক্ষমতা, সেখান থেকে আসলে গড়ে 4 গুণ বেশি রুগী ভর্তি আছে। সব সেই রুগীর মানে পরিমাণটা অনেক বেশি। চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, আবাসনের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। এটা আসলে রুগী বেশির জন্য যেটুকু আছে, আমরা এটাকে আরও 2টো ওয়ার্ডকে মানে একটা ফ্লোরকে আমরা করার জন্য কাজ চলছে। সরকারি হিসাব বলছে পটুয়াখালীতে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1100 রোগী। শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কমেছে খামারের সংখ্যা, তবুও দাম নিয়ে দুশ্চিন্তায় কুড়িগ্রামের খামারিরা। বলছেন একদিকে বেড়ে গেছে খড়সহ খাবারের দাম, অন্যদিকে এখনও জমে ওঠেনি বেচাকেনা। হাটে আসছে না অন্য জেলার ক্রেতাও। তবে দিন ঘনিয়ে আসার সাথে সাথে হাট বাজার জমে ওঠার আশায় আছেন অনেকেই। ক্রমাগত লোকসানে আগ্রহ হারাচ্ছেন খামারি, তাই কুড়িগ্রামে কমছে গবাদি প্রাণী লালন পালন। এই যেমন নাগেশ্বরীর আরশি অ্যাগ্রো।
প্রতিষ্ঠানটি গেল কুরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করেছিল 100 গরু। ঢাকায় নিলেও বিক্রি হয়নি অর্ধেকও, তাই এবার খামারটি প্রায় গরু শূন্য। গুড়ে ভুসির যে দাম, ওই তুলনামূলক গরুর বাজার কম। বাজার কমের কারণ অন্য বছরে কিছু গরু টেকনাফ দিয়ে গরু নামছে, অন্য বছর নামে নেই, এবছর নামছে। ওই গরুটা নামার কারণে দাম একটু কম। এবং খেরের দাম বেশি, গুড়ার দাম বেশি, গুড়া অনেক সময় পাওয়াই যায় না। দেখা যায় যে যেমন যে কিছুদিন আগেই গুড়া ছিল না, আমাদের ডাবল দাম দিয়ে গুড়া কিনা লাগছে। খামারিরা বলছেন, আগের তুলনায় বেড়ে গেছে খড়সহ খাবারের দাম, আবার হাটে মেলে না কাঙ্ক্ষিত দাম, সঙ্গী কেবলই ভোগান্তি, তাই কমছে আগ্রহ। ফিট ভুসির দাম বেশির কারণে এই কারণে মানুষ গরু এখন পালতেছে না, কম পালতেছে। একদিকে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিক্রেতারা বলছেন, দেশের অন্য অঞ্চল থেকে ক্রেতা না আসায় হাট জমেনি। তবে শিগগিরই অবস্থার পরিবর্তন হবে, এমনটাই আশা তাদের। এটা গরুর দাম নাই, ঈদের কোনো পার্টি ঢোকে নাই। এই গরুটার দাম চাচ্ছি 42,000, দাম কমানো যে মানুষ 35-36। হাটে কাস্টমার নাই, ঈদ কিন্তু কাছাকাছি। এখন ময়ালোর দাম বেশি, হাটে নেয় না। এখন 50 দিয়ে আনি, দাম কয় 40-45, 5,000 করি নাই। ব্যবসা কিভাবে করা যাবে? খামারের সংখ্যা এবং লালন পালন কমলেও কুরবানির পশু নিয়ে কোনো শঙ্কা নেই, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে অধিক সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানি উপলক্ষে খামারিরা যে সকল পশু প্রস্তুত করেছে, এটির পরিমাণ প্রায় 1,16,000 এবং ছাগল ভেড়ার সংখ্যা 1,80,000। আমাদের এই জেলায় ডিমান্ড রয়েছে 2,20,000 মতো। আমাদের উদ্বৃত্ত থাকবে প্রায় 50 থেকে 60,000 গরু, যেগুলি যে জেলায় চাহিদা থাকবে সেখানে এই সব গরু পাঠাবে। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যেটি করছি যে আমাদের খামারিদেরকে আমরা গরু যাতে সুস্থ সবল থাকে এবং তারা যাতে স্টেরয়েড বা অন্য কোনো গ্রোথ হরমোন ব্যবহার না করে, সেদিকে আমরা আমাদের কর্মী যারা রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠকর্মী এবং আমরা নিজেরা গিয়ে তাদেরকে সে সকল পরামর্শ দিচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে এবারে কুড়িগ্রামে কুরবানির পশুর চাহিদা প্রায় 2,20,000। প্রস্তুত আছে গরু, ছাগল এবং অন্যান্য প্রাণী মিলিয়ে 2,96,000। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। পানির বদলে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, আর দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠছে আগুন। এমন ঘটনা ঘিরে নোয়াখালীর চাটখিলে তৈরি হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয়রা বলছেন, কয়েক সপ্তাহ ধরেই নলকূপের পানিতে পাওয়া যাচ্ছিল গ্যাসের তীব্র গন্ধ। পরে আগুন জ্বলতে দেখেই বিষয়টি ছড়িয়ে পড়ে চারিদিকে। বিস্তারিত হাসিব আল আমিনের পাঠানো রিপোর্টে। নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠ গ্রামের এই নলকূপ নিয়ে, এই নলকূপ ঘিরেই এখন কৌতূহলী মানুষের ভিড়। পানি তুলতেই বের হচ্ছে গ্যাস, আর আগুনের সংস্পর্শে আসতেই জ্বলে উঠছে শিখা। চোখের সামনে নলকূপের মুখে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন এখন স্থানীয়দের বিস্ময়ের পাশাপাশি বাড়িয়ে তুলছে শঙ্কাও। রাত্রের বেলা ঘড়ঘড় ঘড়ঘড় করে একটা শব্দ হচ্ছে। আমরা এলাকাবাসী আসি এখানে গত পরশু, আসার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে ছড়িয়ে দিই। ছড়িয়ে পড়া দেওয়ার পর থেকে কিছু লোকজন আসতেছে, সংবাদকর্মীরা, পাশাপাশি আমরা আমাদের ইউনো মহোদয়কে জিনিসটা অবহিত করছি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে। তবে কৌতূহলের পাশাপাশি বাড়ছে উদ্বেগও, কারণ সামান্য অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষ করে আমি বাংলাদেশ তিতাস কর্তৃপক্ষকে এবং সরকারের আহ্বান করব, এখানে জনস্বার্থে সরকার যেন খুব দ্রুত একটা ব্যবস্থা নিশ্চিত হয় যে এখানে গ্যাস আছে কিংবা নাই। তাতে মানুষের আতঙ্ক এবং বিভ্রান্তি দূর হবে। তার কারণে সরকার যত দ্রুত এখানে একটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চাটখিল উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। এই বিষয়টা অবগত আছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে এটা তো যেহেতু আমাদের গ্যাসটা আমাদের দেশের একটা জাতীয় সম্পদ, যদি এটাকে আমরা পাইপলাইনের মাধ্যমে
এটা কাজে লাগাতে পারি, যেহেতু অনেক জায়গায় গ্যাসের সংকট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন পুরোপুরি সহযোগিতা করব। তো আমরা আশা করি যে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আশা করি খুব দ্রুত এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নিবে। বিশেষজ্ঞদের মতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভূগর্ভের জৈব স্তর থেকে মিথেন জাতীয় গ্যাস বের হওয়ার ঘটনা নতুন নয়। নোয়াখালী ভোলা অঞ্চলে এর আগেও এমন ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে দ্রুত বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে এর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।